নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, শোয়েব আখতারকে লিটারেলি অপমান করলো গৌতম গম্ভীর। বিশ্বকাপ শুরু হওয়ার আগে এক্স পাকিস্তান পেস বোলার রাহুল পিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার তিনি লিখেছিলেন যে 9 জুন ইন্ডিয়াকে খুব বাজেভাবে হারাবে পাকিস্তান, কারণ ইন্ডিয়ার এইবারে বেস্ট বোলিং অ্যাটাকের বিরুদ্ধে ম্যাচ পড়েছে। তো এরই কিন্তু জবাব অনেকদিন আগে দিয়ে দিয়েছিল গৌতম গম্ভীর। তিনি বলেছিলেন বেস্ট বোলিং লাইন আপ ইউএস এর বিরুদ্ধে জিততে পারে না, ইন্ডিয়ার বিরুদ্ধে কি জিতবে। এবং ইন্ডিয়া যেইভাবে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ব্যাটিং করে 119 রানে অল উইকেট হয়ে গেছিল, তারপরে পাকিস্তানের সেই রাহুল পিন্ডি এক্সপ্রেস তিনি কিন্তু লিখেছিলেন যে বেস্ট বোলিং লাইন আপ কেন, তার একটা কারণ আছে। এবং তারপরে বেস্ট বোলিং লাইন আপের বেস্ট ব্যাটিং লাইন আপ কী হলো সেটা আমরা সবাই দেখেছি। খুব বাজেভাবে 120 রানও করতে পারলো না পাকিস্তান। এবং তারপরে সবাই একাধিক শোয়েব আখতারকে কিন্তু ট্রোল করতে শুরু করেছে। এর মধ্যে গৌতম গম্ভীর তিনি শুধু স্মাইলের চিহ্ন দিয়েছেন, মানে কিছু না বলে তিনি খালি হেসে দিয়েছেন। এটাই যথেষ্ট একটা খেলোয়াড়কে ট্রোল করে। তার পাশাপাশি নানা রকম লোক নানা রকম লিখেছে যে পাকিস্তানের রাতের ঘুম উড়ে গেছে, বর্ডারের পাশে কান রাখলে টিভি ভাঙার আওয়াজ পাওয়া যাচ্ছে। তো লিটারেলি পাকিস্তানের কিন্তু খেলোয়াড়রাই নিজেদেরকে চাটন খাওয়ানোর জিনিস করে, এবং পরে ইন্ডিয়ানরা যদি সেটার উপর মজা করে সেটা তারা সহ্য করতে পারেন না। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে টি20 ওয়ার্ল্ড কাপে সুপার 8-এর ফরম্যাটটা কিরকম হবে সেটা আগে বলে দিই। যেহেতু আমরা জানি এই বছর 4টে গ্রুপে টিম ডিভাইড করে খেলা হয়েছে, এবং প্রত্যেকটা গ্রুপে টপ 2টো টিম কোয়ালিফাই করবে সুপার 8-এর জন্য। অর্থাৎ 8টা টিম কোয়ালিফাই করবে সুপার 8-এর জন্য, এবং 8টা টিমকে 2টো গ্রুপে ভাগ করা হবে। একটা হচ্ছে গ্রুপ 1 আর হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 1-এ থাকবে A1 মানে গ্রুপ এ থেকে 1 নম্বর টিম, B2 গ্রুপ বি থেকে 2 নম্বর টিম যে কোয়ালিফাই করবে, C1 গ্রুপ সি থেকে যেই টিম 1 নম্বরে থাকবে, এবং D2 মানে গ্রুপ ডি থেকে যেই 2 নম্বর টিম কোয়ালিফাই করবে, এরা থাকবে গ্রুপ 1-এ। অর্থাৎ আমরা যদি ধরে নিই ইন্ডিয়া গ্রুপ এ থেকে 1 নম্বরে শেষ করে, মানে ইন্ডিয়া গ্রুপ 1-এ থাকবে, এবং ইন্ডিয়ার বিরুদ্ধে গ্রুপ বি এর 2 নম্বর টিম, গ্রুপ সি এর 1 নম্বর টিম আর গ্রুপ ডি এর 2 নম্বর টিম থাকবে। এবং ঠিক অন্য গ্রুপে কিন্তু এরকমই A2, B1, C2 আর D1 টিম থাকবে। এবং এদের মধ্যে কিন্তু সবার সঙ্গে মানে পার গ্রুপে আবার একটা একটা করে ম্যাচ হবে। মানে ইন্ডিয়া সুপার 8-এ 3টে ম্যাচ খেলবে, এবং সেই 3টে ম্যাচে যেই 2টো দল টপ 2-এ থাকবে তারা কিন্তু পৌঁছাবে সেমিফাইনালে। অর্থাৎ সুপার 8-এ 2টো গ্রুপের মধ্যে যেই 2টো টিম টপ 2-এ থাকবে সেই 2টো টিম সেমিফাইনালে পৌঁছাবে। এবং তখন সেমিফাইনাল খেলা হবে গ্রুপ A1 ভার্সেস গ্রুপ B2 এর মধ্যে, এবং গ্রুপ বি এর A1 ভার্সেস গ্রুপ এর B2-র মধ্যে। অর্থাৎ সেমিফাইনাল যেরকম একটা ম্যাচে হয় সেরকমই হবে, এবং ফাইনাল যেরকম একটা ম্যাচে হয় সেরকমই হবে। আশা করি পুরো ফরম্যাটটা আপনাদেরকে বুঝাতে পেরেছি এবং আপনারাও বুঝে গেছেন। এখনো কোনো প্রশ্ন থাকলে ভিডিওটা আবার একটু রিওয়াইন্ড করে দেখতে পারেন, আপনাদের কিন্তু পুরো প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে সুপার 8-এর ফরম্যাট। তো সুপার 8-এ 3টে করে ম্যাচ খেলবে প্রত্যেক কটা টিম, এবং তাদের মধ্যে যেই 2টো টিম টপে থাকবে সেই 2টো টিম কিন্তু সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে। এইবারে বলি, রিঙ্কু সিংকে কিন্তু নেওয়ার উপদেশ দিচ্ছেন 2 এক্স ক্রিকেটার রবি শাস্ত্রী এবং নবজোৎ সিং সিদ্ধু। রবি শাস্ত্রী তিনি বলছেন যেইভাবে রিঙ্কু সিং লাস্ট ইয়ার ইন্ডিয়ার জন্য বেস্ট ফিনিশিং করেছে, পরিষ্কার দেখা যাচ্ছে ইন্ডিয়ার একটা ফিনিশারের অভাব আছে। তাই ইন্ডিয়া কিন্তু রিঙ্কু সিংকে কোনো একটা ভাবে ইন্ডিয়ান স্কোয়াডে ইনক্লুড করতে পারে, এবং রিঙ্কুকে কিন্তু সুযোগ দিতে পারে, কারণ রিঙ্কু পরিষ্কারভাবে ইন্ডিয়ার জন্য ম্যাচ ফিনিশ করতে পারবে। এবং একই রকম কিন্তু নবজোৎ সিং সিদ্ধুও বলেছেন, তিনি বলেছেন ধোনির পরে যদি তিনি কোনো ঠান্ডা মাথার প্লেয়ার দেখেছেন সেটা হচ্ছে রিঙ্কু সিং, এবং টি20 বিশ্বকাপে রিঙ্কু সিংয়ের প্রচণ্ড দরকার আছে ইন্ডিয়ান টিমে। তাই নবজোৎ সিং সিদ্ধু তিনিও কিন্তু বলছেন যে রিঙ্কু সিংকে যত তাড়াতাড়ি পারে ইন্ডিয়ান দলে ফেরানো উচিত, এবং রিঙ্কু সিংকে দলে সুযোগ দেওয়া উচিত। তাহলে কিন্তু ইন্ডিয়ার যেই ম্যাচ ফিনিশিং অভাব হচ্ছে সেটা কিন্তু আর আমরা দেখতে পাবো না। তো এক্সপার্টরা কিন্তু বলছেন যে রিঙ্কু সিংকে দলে নেওয়ার কথা, শুধু এক্সপার্ট নয় অনেক ফ্যানরাও বলছেন। তো আপনার কি মতে, ইন্ডিয়া কি রিঙ্কু সিংকে নেওয়া উচিত সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।